কিছুদিন আগে গ্লোবাল পাসপোর্ট ইন্ডেক্স, যেটা আমাদের পৃথিবীতে বিভিন্ন দেশের যে পাসপোর্ট আছে তার কত ক্ষমতা তার একটা তালিকা তৈরি করে প্রতি বছর প্রকাশ করে। তো কিছুদিন আগে এই গ্লোবাল পাসপোর্ট ইন্ডেক্সের তালিকায় ভারতীয় পাসপোর্টের র্যাঙ্ক 125তম ঘোষণা করা হয়েছে। 197টি দেশে বর্তমানে ভারতের পাসপোর্ট 125তম। মানে বর্তমান পৃথিবীতে ভারতকে সেই চোখে দেখা হয়। গুরুত্বপূর্ণ কোনো রাষ্ট্রই ভারতের পেছনে নয়। চীন, জাপান, কোরিয়া, ইউরোপ, আমেরিকা, যেখানে আপনি তাকাবেন তাদের র্যাঙ্ক পাসপোর্টে আমাদের ওপরে। কিন্তু বলা হয় আমরা নাকি বিশ্বগুরু, বলা হয় আমাদের কথায় নাকি ইউক্রেন রাশিয়ার ভাগ্য নির্ধারিত হবে, বলা হয় আমরা নাকি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছি বর্তমান আরবে যে যুদ্ধ চলছে ইরানের সঙ্গে ইসরায়েল আমেরিকার। কিন্তু মজার ব্যাপার হচ্ছে বাস্তব মাটিটা কি? বাস্তব মাটিটা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রধানমন্ত্রী বিদেশে যখন যাচ্ছে সেখানকার যে সংবাদ প্রতিষ্ঠান আছে, তাদের যে সাংবাদিকরা আছে, তাদের বক্তব্য কি? কোথাও বলা হচ্ছে যে ভারতের প্রধানমন্ত্রী কেন কোনো প্রশ্ন নিতে ভয় পায়। আবার কোথাও বলা হচ্ছে যে আমরা যদি ভারতের প্রধানমন্ত্রীর ধারের কাছে যাই আমাদের সরিয়ে দেওয়া হবে, উনি কোনো প্রশ্ন নেন না, আগে থেকে স্ক্রিপ্টেড প্রশ্ন ছাড়া উনি কোনো কথা বলেন না। ভারতবর্ষের 47 থেকে এতগুলো প্রধানমন্ত্রী হয়েছে, কিন্তু প্রথমবার এমনটা দেখা যাচ্ছে যে আমাদের রাষ্ট্রপ্রধান, যে আমাদের রাষ্ট্রকে বিদেশে প্রতিনিধিত্ব করেন, ওনার ব্যাপারে সেসব জায়গার সাংবাদিকরা কি চোখে দেখছে, তারা কি কথা বলছে। আজকে 125তম আমাদের পাসপোর্ট, তার মানে ভারতের মধ্যে তো আমাদের মিডিয়া সারাক্ষণ ধরে মিষ্টি মিষ্টি খবর, ভারত এই করছে, ভারত সেই করছে, ভারতের এই হচ্ছে দেখাচ্ছে। পৃথিবীতে মানুষ কিন্তু সেই চোখে আমাদের দেখে না। পৃথিবীতে আমাদের নিয়ে হাসি ঠাট্টা করা হচ্ছে, পৃথিবীতে আমাদের সমালোচনা করা হচ্ছে, কিন্তু আমরা নিরুত্তাপ, আমরা অন্যদিকে তাকিয়ে ভাবছি বোধহয় অন্যদিকে তাকিয়ে থাকলে পরেই সমস্যার সমাধান হয়ে যাবে। যেরকম আমাদের একটি বাংলায় প্রবাদ আছে না, অন্ধ থাকলে প্রলয় বন্ধ হবে না, সেরকমই ব্যাপার।